বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মিষ্টি কুমড়া ভাজার রেসিপি। তো আমাদের মিষ্টি কুমড়া ভাজার জন্য আমাদের যা লাগবে, এখানে আমি এরকম একটি সাইজের মিষ্টি কুমড়ার অর্ধেকটা নিয়েছি। আমি এরকম একটি মিষ্টি কুমড়ার অর্ধেকটা আমি এখানে ভালোভাবে ছিলে এরকম হাফ ইঞ্চি পরিমাণ আমি স্লাইস করে নিয়েছি। প্রত্যেকটা কুমড়োকে আমি এরকম স্লাইস করে নিয়েছি আর একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিয়েছি, যেন এগুলোর মধ্যে মশলাটা খুব সহজে ঢুকে যায়। আর লাগবে এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ ভরে, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আপনারা চাইলে জিরার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি এখানে জিরার গুঁড়োটা দিব। এটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। লাল মরিচের গুঁড়ো লাগবে হলুদের গুঁড়ো, লাগবে পরিমাণ মতন লবণ। এখন আমি প্রথমে যা করব, এর মধ্যে মশলাগুলো এখন দিয়ে নিব। প্রথমে আমি যে মশলাগুলো আছে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। আর লাগবে এখানে লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, এখানে লাগবে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ করে দিলাম। আর লাগবে এখানে আধা চামচ পরিমাণ লবণ। এখানে আমার অনেকগুলো গুটি করা আছে, আপনারা বুঝে শুনে মশলাগুলো দিয়ে নেবেন। এখন আমি এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব, যেন মশলাটা এর মধ্যে ভালোভাবে লেগে যায়। আমরা তো মিষ্টি কুমড়া ভাজি খাই, তরকারি খাই, সবভাবে মিষ্টি কুমড়াটা ভালো লাগে খেতে। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এখন আমরা এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন, তাহলে মশলাটা খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে। আমাদের কুমড়োগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন চলুন আমরা এগুলোকে ভাজতে নিয়ে চলে যাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি। এখন জালটি জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা প্যান দিয়ে রেখেছি। এখন প্রথমে আমি যা করব, যে কুমড়োগুলো মাখিয়ে রেখেছি তা এর মধ্যে এখন দিয়ে দিব। এখন এর মধ্যে যেন সেদ্ধ হয় তাড়াতাড়ি, সেজন্য আমি অল্প একটু ভাপে নেব, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। যে বাটিতে আমরা মাখিয়েছিলাম মিষ্টি কুমড়াটুকু, তার মধ্যে এই অল্প করে পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে একটু ভাপ দিয়ে নেব, যেন একটু নরম হয়, ভাজতে সুবিধা হয়। এখন আমি এটাকে একটু ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিব। এখন এটাকে আমি এখন মিডিয়াম আঁচ করে রেখেছি। আমি যদি এখন ডাইরেক্টলি তেলে দিতাম তাহলে একটু সময় লাগতো আমাদের ভাজতে। এর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি, যেন একটু ভাপে নরম হয় আর ভাজতে আমাদের জন্য সুবিধা হয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা মিষ্টি কুমড়াকে এখন একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমার কুমড়োগুলো একটু মোটা মোটা করে নেওয়া, আমাদের পানিটাও প্রায় শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেওয়া লাগবে, যেন এটা ভাজা হয় সুন্দর মতন। এখন এটা তেল দিয়ে দিলাম আমি। এখন কিছুক্ষণ ঢেকে দিব, 5 মিনিটের মতন। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব। এখন আমরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমরা এটাকে উল্টিয়ে দিব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলাম।
আবার ঢেকে দিব। আর কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা আবার ফিরে আসছি। এখন দেখি আমাদের কুমড়োটার কি অবস্থা। মাশাআল্লাহ করে দেখুন লালচে হয়ে আসছে। এটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি। একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। একটু লালচে রংটা হয়ে আসলে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখে আমাদের কুমড়াটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, আর সামান্য একটু সেদ্ধ হবে, তা না হলে ভেতরটা শক্ত থেকে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ঢেকে দিই। আমাদের কুমড়োটা প্রায় হয়ে আসছে। আমি অফ ক্যামেরা আরেকটা উল্টিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ করে কালারটা খুব ভালো আসছে। এখন আর চুলোয় রাখবো না, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখলে এটা পুড়ে যেতে পারে। মাশাআল্লাহ করে দেখুন কালারটা খুব ভালো আসছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, চুলোটা বন্ধ করে দিই। তাহলে চলুন পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিষ্টি কুমড়া ভাজা রেসিপি। আমি এর মধ্যে কিছুটা শুকনো মরিচ টেলে এর উপরে দিয়ে দিয়েছি, যেহেতু এটা শুকনো মরিচ ছাড়া একটু খেতে ভালো লাগবে না। তো আপনারা এইভাবে একবার হলে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। এই কুমড়াটি আপনারা গরম ভাতের সাথে অনেকটাই জমে যাবে। আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আমার এই মিষ্টি কুমড়ার রেসিপি ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।